আপনারা যারা ট্রেড নতুন শিখেছেন বা ট্রেড শিখতে চান এবং তাদেরকে ট্রেড শিখতে গেলে শিখতে হবে প্রাইজ অ্যাকশন, তার জন্য আমি বিগিনার্সদের জন্য শুরু করেছি প্রাইজ অ্যাকশন ফুল কোর্স। এবং প্রাইজ অ্যাকশন ফুল কোর্স যদি কমপ্লিট করতে চাই বিগিনার্সদের জন্য, তাহলে 15 মিনিট বা 10 মিনিটের ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়। তার জন্য এপিসোড আকারে শুরু করেছি, যেটা আপনারা পেড কোর্সে পেয়ে থাকবেন। কিন্তু আমি এখানে শুরু করেছি একেবারে ফ্রিতে, কোনো পেড নয়। এবং এপিসোড 1-এ আমি কমপ্লিট করেছি মার্কেট ফেজেস এবং স্টেজেস, এবং এপিসোড 2-এ কমপ্লিট করা হয়েছে ট্রেন্ড ট্রেডিং এবং রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। আর আজকের এপিসোড হলো এপিসোড 3। আর এপিসোড 3-তে আপনাদের সামনে তুলে ধরা হবে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে বুঝবো। তাহলে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, সেই চার্টটা হলো এখানে এক একটা ক্যান্ডেল নিয়ে তৈরি। এই ক্যান্ডেলটা আমাদের সঙ্গে বলে দেয় যে মার্কেট উপরে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বা নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা যদিও কোর্স, কিন্তু এখানে পুরোটা করানো হবে না, মানে পুরোটা দরকার নাই। এখানে শুধুমাত্র কয়েকটা ক্যান্ডেলের পিছনের সাইকোলজি বুঝবো। যদিও ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ফুল কোর্স আগেই কমপ্লিট করা হয়েছে, সেটা আপনারা চ্যানেলের প্লেলিস্টে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ফুল কোর্সে পেয়ে যাবেন। 3টি ভিডিওতে কমপ্লিট করা হয়েছে। এবার এই যে চার্টটা দেখা যাচ্ছে, এই চার্ট সম্বন্ধে যদি এক্সপিরিয়েন্স নাও থাকে কোনো অসুবিধা নাই। এবং এইখানে যতগুলা ক্যান্ডেল বলবো সেই ক্যান্ডেল মুখস্থ করব না, সেখানে আমরা শুধুমাত্র সাইকোলজি বুঝবো। ঠিক আছে? এবার প্রাইজ অ্যাকশনের বাকি ভিডিওগুলো আপনারা যারা দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে যান। প্লেলিস্টে গেলেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন প্রাইজ অ্যাকশন ফুল কোর্স বাংলায় আছে, সেখানে প্রাইজ অ্যাকশনের বাকি দুটো ভিডিও পেয়ে যাবেন। এবার আপনারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর ভিডিও পেতে গেলে নিচের দিকে দেখবেন কমপ্লিট গাইড টু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ফর বিগিনার্স। আর চার্ট যদি শিখতে চান তাহলে চার্ট প্যাটার্ন ফুল কোর্স, মানে ক্যান্ডেলের ভিডিও 3টি আছে এবং চার্ট প্যাটার্নের ভিডিও 3টি আছে এবং কমপ্লিট করা হয়েছে। এবার এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টে এক একটা জিনিসকেই বলা হয় ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলগুলা এক একটা টাইম ফ্রেমে তৈরি হতে পারে। 5 মিনিট হতে পারে, 15 মিনিট, আপনি যেমন করে সেটিংস রাখবেন তেমন হবে। এবার এই ক্যান্ডেল কি আমাদের মনের ভাব প্রকাশের জন্য আছে? না, এছাড়াও আরও আছে বার চার্ট, লাইন চার্ট, এছাড়া আরও আছে। তার মধ্যে কমন হলো ক্যান্ডেলস্টিক। এবং তার জন্য আমাদেরকে প্রাইজ অ্যাকশন বুঝতে গেলে আমাদেরকে ক্যান্ডেলস্টিকের পিছনের সাইকোলজিটা একটু বুঝতে হবে। তাহলে এই যে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর ক্যান্ডেলটা হলো গ্রিন এবং 2 নম্বর ক্যান্ডেলটা হলো রেড। এখানে বিভিন্ন পার্টস অফ ক্যান্ডেলস্টিক বুঝবো প্রথমে। মানে পার্টস অফ ক্যান্ডেলস্টিক মানে এই যে গ্রিন যে রং করা অংশটা, সেটাকে বলা হয় মেন বডি। তাহলে 1 নম্বর পার্ট হয়ে গেল। তারপর হলো এই যে উপরের যে অংশটা দেখা যাচ্ছে, সরু অংশটা, সেটাকে বলা হয় লেজ বা উইক বা শ্যাডো। আবার লাল ক্যান্ডেলের উপরে যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকেই বলা হয় উইক। তাহলে মাঝের যে লাল অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় বডি। আর নিচের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হলো উইক। তাহলে পার্টস অফ ক্যান্ডেলস্টিক, মানে ক্যান্ডেলস্টিকের পার্টস আপনারা বুঝলেন। এবার আমরা বুঝবো যে 4 প্রাইজ পয়েন্ট, মানে 4টে প্রাইজ পয়েন্ট আছে। কেমন ভাবে? যদি কোথাও গ্রিন ক্যান্ডেল দেখে থাকেন তাহলে এখানে নিচে থাকে ওপেন প্রাইজ, যেখান থেকে গ্রিন ক্যান্ডেলটা শুরু মানে বডিটা তৈরি হচ্ছে যেখান থেকে, সেটা হলো ওপেন প্রাইজ। তারপর হলো যেখানে শেষ হচ্ছে সেটাকে বলা হয় ক্লোজ প্রাইজ গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। আর নিচে বা লেজ যেখানে শেষ হচ্ছে সেটা হলো লো, মানে লো পয়েন্ট। আর যেখানে হাই গিয়েছে, মানে সব থেকে উপরে, সেটাকে বলবো হাই পয়েন্ট। তাহলে 4 পয়েন্ট আমরা বুঝলাম গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। এবার রেড ক্যান্ডেলের ক্ষেত্রে বুঝবো। রেড ক্যান্ডেলের যে উপরে যেখান থেকে লাল বডি শুরু হচ্ছে এবং সেটাই হবে ওপেন, তাহলে ওপেন প্রাইজ হলো। তারপর যেখানে লাল বডি শেষ হচ্ছে সেটা হবে ক্লোজ, তাহলে ক্লোজ শেষ হলো। এবার আমরা বুঝবো হাই এবং লো। তাহলে হাই, উপরেরটা কি করবো হাই, আর নিচেরটা বলবো লো। আশা করি বুঝতে পেরে গেছেন। তাহলে ওপেন বুঝলাম, হাই বুঝলাম, লো বুঝলাম, আর ক্লোজ বুঝলাম। এবার কালার, এই যে আপনারা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে 2 ধরনের ক্যান্ডেল দেখা যাচ্ছে। এক ধরনের ক্যান্ডেল হলো কি গ্রিন ক্যান্ডেল, আর একটা হলো রেড ক্যান্ডেল। কিন্তু গ্রিন ক্যান্ডেল ছাড়াও আরও একটা ক্যান্ডেল সিলেক্ট করা যায়, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কেউ বাদামি করতে পারে, কেউ সবুজ করতে পারে, কেউ আকাশি করতে পারে, কেউ কালো করতে পারে, আবার লাল ক্যান্ডেলকে কেউ সাদা করতে পারে, আরও ইটিসি কালার করতে পারে, সেটা আপনার। কিন্তু ডিফল্ট হিসাবে কালার থাকবে রেড ক্যান্ডেল এবং কি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে সেটাকে বলবো বুলিশ ক্যান্ডেল, মানে মার্কেট উপরে যাচ্ছে। কেমন ভাবে? তাহলে নিচে এখানে কি হয়েছে, ওপেন হয়েছিল, তারপর এটা কি হলো, ক্লোজ হলো, আর কি করলো, উপরেরটা হাই করলো আর নিচেরটা লো করলো। একইভাবে উপরে এখানে হলো ওপেন প্রাইজ লাল ক্যান্ডেলে, আর নিচে হলো ক্লোজ প্রাইজ। তাহলে আশা করি কালার সম্বন্ধে আপনাদের ধারণা আসলো। এবার আমরা বোঝাবো যে বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল কোনটা, যেটা নিচে তৈরি হবে, নিচে ওপেন হবে আর উপরে ক্লোজ দিবে, এবং তাহলে সেটাই হলো বুলিশ ক্যান্ডেল। এবং এই বুলিশ ক্যান্ডেলের রঙই হবে সবুজ। আর লাল ক্যান্ডেলটাকে বলবো সবসময় বিয়ারিশ ক্যান্ডেল। এবং যত বডি ছোট হবে সেটা হলো উইক ক্যান্ডেল, আর বডি বড় মানে স্ট্রং ক্যান্ডেল। এটাই আমরা মাথায় থাকবে। তাছাড়া লেজ যদি খুবই বড় হয় আর বডি ছোট, তখনও আমরা স্ট্রং উইক করব। তার জন্য ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার তাহলে বিয়ারিশ
বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেল কোনটা আমরা বুঝলাম, লাল ক্যান্ডেলটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল এবং সবুজ ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। এখন আমরা বুঝবো যে বুলিশ মারুবুজু। সব ক্যান্ডেল আমাকে মুখস্থ রাখতে হবে না, 4 থেকে 5 ধরনের ক্যান্ডেল করাবো এবং সেখানে তার পিছনের সাইকোলজি বুঝবো। এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেই ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ মারুবুজু। আর মারুবুজু কথার অর্থ হলো টাকলু, আর বুলিশ মানে মার্কেট নিচে তৈরি হয়েছে, ওপেন হয়েছে আর উপরে ক্লোজ হয়েছে। নিচে ওপেন হয়েছে ও লিখলাম আর উপরে ক্লোজ হয়েছে সি লিখলাম, এবং এটা সবুজ রঙের, তাই এটা বুলিশ ক্যান্ডেল। এবং বুলিশ ক্যান্ডেলে কি হয়, কোনো উইক থাকে না, উইক যদিও থাকে সেটা হতে পারে ছোট। আর তাহলে উইকে কি বোঝায়, উইক ইন্ডিকেটস প্রাইস রিজেকশন, প্রাইস একটু কমিয়ে দেয় নাহলে প্রাইস বেড়ে দেয়। এবং বুলিশ মারুবুজু ক্যান্ডেলে কোনো সেলিং প্রেসার থাকে না বিয়ার্সদের দ্বারা বা সেলারদের দ্বারা। মানে এখানে শুধুমাত্র এই ক্যান্ডেলটা দেখা মানে আপনি বুঝবেন অ্যাকচুয়ালি মার্কেট ওঠে আর নামে কখন, ওঠে বায়ার আর সেলারের উপর ডিপেন্ড করে। এখন যদি বায়ারের সংখ্যা বেশি থাকে তাহলে মার্কেট উপরে উঠবে। এখন এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটা ইন্ডিকেট করে যে বায়ারের সংখ্যা এবার বেড়ে গেল, আর বায়ারের সংখ্যা বেড়ে গেল, এবার বাড়তেই পারে, মানে বাড়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে বুলিশ মারুবুজু ক্যান্ডেল আশা করি মাথায় ঢুকেছে। এবার একটা চার্ট দেখাবো, এই চার্টে দেখুন মার্কেট উপর থেকে নিচে এসেছে, আর বুলিশ মারুবুজু ক্যান্ডেল যদি নিচে তৈরি হয় তাহলে সেটা বেশি ভ্যালিড। এখন যদি তাছাড়াও সাপোর্টে তৈরি হয় বা ট্রেন্ড লাইনে তৈরি হয়, ট্রেন্ড লাইনের সাপোর্ট জোনে, তাহলে আরও বেশি ভ্যালিড। এবং ট্রেন্ড লাইন এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অলরেডি ভিডিওতে করা আছে, আপনারা প্লেলিস্টে যান সেখানে পেয়ে যাবেন, বা ভিডিওতে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন নিচের দিকে এসে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে সেখানে কি করেছে, একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট কোন দিকে গেছে, উপরের দিকে গেছে। তাহলে বুলিশ মারুবুজু ক্যান্ডেল যদি সাপোর্টে তৈরি হয় তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারতাম, কিন্তু এখানে আমি বাই কোথায় নিব সেল কোথায় নিব বোঝাবো না, অলরেডি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে বোঝানো হয়েছে। এখানে আমি সাইকোলজি বুঝবো, কেমনভাবে মার্কেট উপর থেকে নিচে আসার পর সাপোর্টে যদি বুলিশ মারুবুজু তৈরি হয় তাহলে মার্কেটের মানে গতি বা ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। ফার্স্টে উপর থেকে নিচে আসছিল, এবার নিচ থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে বুলিশ মারুবুজু সম্পর্কে আপনারা বুঝলেন। এবার আমরা বোঝাবো যে বিয়ারিশ মারুবুজু। বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলে উপরে তো ওপেন হয়, ওপেন মানে প্রাইস, মানে সেটা কত মিনিটে, 5 মিনিটে যদি দেখেন 5 মিনিটে, 10 মিনিটে দেখলে 10 মিনিটে, 15 মিনিটে দেখলে 15 মিনিটে। মার্কেট ছিল ফার্স্টে 100-তে আর মার্কেট ক্লোজ নিল 50-এ, আর সেটাকেই আমরা ক্লোজ বলবো, প্রাইস ক্লোজ প্রাইস। এখন এখানে কিন্তু কোনো বায়ারের ভূমিকা নাই, এখানে শুধু সেলারের ভূমিকা, আর সেলারের বড় ভূমিকা, তাই এর নাম হলো বিয়ারিশ মারুবুজু। এখন একটা চার্ট দেখায়, এই যে মার্কেট নিচ থেকে উপরে গেছিল, মানে আপ ট্রেন্ডে গেছিল, আপ ট্রেন্ডে যাওয়ার সময় একটা যদি রেজিস্ট্যান্স লাইনে, একটা রেজিস্ট্যান্স জোনে বা সাপ্লাই জোনে যদি কি করে বিয়ারিশ মারুবুজু তৈরি হয়, এবং বিয়ারিশ মারুবুজু তৈরি হওয়ার পর মার্কেটের ট্রেন্ড অপোজিট হয়ে যায়, মানে রিভার্স নিয়ে নেয়, মানে উপরের দিকে ছিল এবার নিচের দিকে হয়ে গেল। তাহলে এর পিছনের সাইকোলজি বোঝা গেল, কারণ এখানে আর বায়ার্সের চাপ থাকে না, সেলার্সের চাপ বেশি যায়, মানে বেশি হয়ে যায়, এবং সেলারের সংখ্যা বাড়তে থাকে, তাই মার্কেট নিচের দিকে নামতে থাকে। এখন যে ক্যাটাগরির ক্যান্ডেল বোঝাবো সেটা হলো পিন বার। আর আমি যদি প্রাইস অ্যাকশন বুঝি তাহলে সমস্ত ক্যান্ডেলিস্টিক বোঝার দরকার নাই। এখানে একবার বুঝবো বুলিশ মারুবুজু, তারপর বুঝবো বিয়ারিশ মারুবুজু, তারপর বুঝবো পিন বার ক্যাটাগরির ক্যান্ডেল। পিন বার ক্যাটাগরি, এটা তো নতুন শুনছি। হ্যাঁ, পিন বার মানে লেজ বড় থাকবে, এইরকম কোনো ক্যান্ডেলকে বলবো পিন বার। দেখুন এখানে যতগুলা ক্যান্ডেল দেখা যাচ্ছে সেগুলো শ্যাডো বা উইক বা লেজ সবগুলানের বড়, তার জন্য একে বলবো পিন বার। এবং পিন বার কি কি পিন বার ক্যান্ডেল আছে সেগুলো বুঝবো, এবার আলোচনা করব। 1 নম্বর পিন বার ক্যাটাগরির ক্যান্ডেলের নাম হলো হ্যামার। হ্যামার মানে হলো হাতুড়, হাতুড়ের মতো যে 1 নম্বর এবং 2 নম্বর ক্যান্ডেল দেখা যাচ্ছে তাই এর নাম হ্যামার বলেছে। এবং হ্যামারের পিছনে সাইকোলজি কি, মার্কেট ওপেন হলো আমি ধরে নিলাম 100 টাকায়, আমি ধরেও নিলাম এটা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখছি, এবং যে কোনো একটা ক্যান্ডেল কল্পনা করতে হবে বা সেট করতে হবে 15 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টা বা 4 ঘন্টা এইরকম টাইম ফ্রেমে, তারপর দেখতে হবে। এখন আমি 100-তে ওপেন হলো প্রাইস, কোনো একটা এক্স নামক শেয়ার বা কোনো গোল্ডের প্রাইস 100-তে স্টার্ট হলো, এবং 100-তে স্টার্ট হওয়ার পর মার্কেট উপরে একটু গেল, তারপর নিচে গিয়ে একেবারে 50-এ আসলো। 50-এ যেমনই আসলো মার্কেটে এত বায়ার ছিল, বায়াররা ধাক্কা মেরে আস্তে 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 মার্কেট উপরে তুলে দিয়ে ওপেন প্রাইসকেও পার করে দিয়ে তারও উপরে গিয়ে ক্লোজ নিল, মানে আমি এখানে ধরে নিলাম যে 120-তে ক্লোজ করলো। এবার তাহলে ওপেন প্রাইস 100-তে আর ক্লোজ প্রাইস 120-তে, তারপরই এই হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। এইরকম হলে তাহলে এখানে এই হ্যামার ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারবো যে বায়ার্সরা কি স্ট্রং। এখন এই যে মার্কেটে যে এবার 1 নম্বর 2 নম্বর যে ক্যান্ডেল, 2 নম্বর রেড ক্যান্ডেল, এখানেও বায়ারের সংখ্যা বেশি, কিন্তু আমরা এখন প্রাইস অ্যাকশন করছি। প্রাইস অ্যাকশনে যেহেতু হ্যামার ক্যান্ডেল মানি মার্কেট উপরে উঠবে, আর উপরে ওঠা ক্যান্ডেল মানি হলো সবুজ ক্যান্ডেল, তাই রেড ক্যান্ডেলটাকে আমি কনসিডার করবো না এখানে হ্যামার, যদিও রেড ক্যান্ডেলও হ্যামার হতে পারে, গ্রিন ক্যান্ডেলও হ্যামার হতে পারে। যেহেতু আমি এখানে প্রাইস অ্যাকশন বুঝছি তাই আমি এখানে এটা উইক
লাল যেটা হ্যামার হবে সেটা উইক হ্যামার, আর গ্রিন যেটা হ্যামার হবে সেটা হলো স্ট্রং হ্যামার। আর আমি সবসময় স্ট্রং হ্যামারে যদি কাজ করি তাহলে আমার কি অ্যাকিউরেসি বেড়ে যাবে বাই বা সেলের। এখন এই চার্টটা দেখা যাক, 3 নম্বর এই চার্টে মার্কেট উপর থেকে নিচে এসেছে, আসার পর একটা গ্রিন হ্যামার তৈরি হয়েছে এবং গ্রিন হ্যামার তৈরি হওয়ার পর মার্কেট রিভার্স নিয়ে নিয়েছে, মানে মার্কেট এবার উপর থেকে নিচে আসছিল, হঠাৎ এবার চেঞ্জ নিয়ে নিল। এবার এইসব ক্যান্ডেল যত বেশি টাইম ফ্রেমে দেখবো তত বেশি কাজ করবে, ঠিক আছে। এবার আমরা জানবো এখন ফরমেশন সবসময় ডাউন ট্রেন্ডে হবে, মানে উপর থেকে যখন নিচে আসবে, নিচে কোনো একটা সাপোর্ট জোনে বা ডিম্যান্ড জোনে এইরকম ক্যান্ডেল তৈরি হবে। তারপর সেলার কন্ট্রোল, না এখানে কোনো সেলারের কোনো কন্ট্রোল, মানে সেলার আর নাই, সেলারের পরিমাণ কমে গেল, এবার বায়ারের কন্ট্রোলে চলে এসেছে, মানে বায়াররা স্ট্রং হয়ে গেছে হ্যামার ক্যান্ডেল যদি দেখি। এবার এখানে ইন্ডিকেটস কি করে, ইন্ডিকেটস করে মার্কেট উপরে যাওয়ার, তাহলে বোঝা গেল। এবার তাহলে হ্যামার কমপ্লিট, এবার হবে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানে কি কেস, হ্যাঙ্গিং ম্যানে মার্কেট একই। এবার বলবেন যে এটাই তো হ্যামার ছিল, না এর ফরমেশন একটু আলাদা। দেখা গেল একইভাবে তৈরি হবে কিন্তু হ্যাঙ্গিং ম্যানটা একটু উপরে তৈরি হবে, হ্যামারটা সবসময় নিচে তৈরি হবে, হ্যাঙ্গিং ম্যান উপরে তৈরি হবে। এবং হ্যাঙ্গিং ম্যানটা দেখে মনে হবে কোনো একটা ঝুলন্ত মানুষ ঝুলে আছে, গলায় দড়ি দিয়ে আছে, এমন অবস্থা, মানে নিচ থেকে উপরে আছে, উপরে তৈরি হয়েছে আপ ট্রেন্ডে। তারপর মার্কেট কি হয়, রিভার্স নিয়ে নেয়, মানে ডাউন ট্রেন্ডের দিকে চলে যায়। তাহলে ফরমেশন কোথায়, যে আপ ট্রেন্ডে তৈরি হবে। এবার এখানে কি হয়, যে মার্কেট নিচ থেকে উপরের দিকে চাপ দিচ্ছে, চাপ দিয়ে আর এটাকে ক্রস করে উপরে যেতে পারলো না। আর হ্যাঙ্গিং ম্যানও গ্রিন ক্যান্ডেলও হয়, রেড ক্যান্ডেলও হয়। আর যেহেতু হ্যাঙ্গিং ম্যান একটা বিয়ারিশ ক্যান্ডেল, তাই আমি রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটাকে কনসিডার করবো না, অনলি রেড ক্যান্ডেলটাকে কনসিডার করবো। আর এখানে সেলারের মানে সেলারদের সংখ্যা বেশি বেড়ে যায়, যখনই উপরে আর উঠতে পারলো না তারপর সেলারের সংখ্যা বেড়ে যায়, তারপর বায়ার্সের সংখ্যা কমে যায়। আর এখানে ইন্ডিকেটস করে মার্কেট কি করবে, নিচে চলে আসবে। তাহলে হ্যাঙ্গিং ম্যান সম্বন্ধে বোঝা গেল। এবার হলো ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার মানে কি, ইনভার্টেড হ্যামার মানে উল্টানো হ্যামার। উল্টানো হ্যামার দেখুন এখানে উল্টানো হ্যামার, আর হ্যামার মানেই নিচে তৈরি হয়, আর হ্যামার মানেই উপরে চলে যায় মার্কেট। আর হ্যামার মানেই মনে রাখবেন যে রেড ক্যান্ডেলটাকে কনসিডার করব না, কারণ রেড ক্যান্ডেলও হ্যামার, ইনভার্টেড হ্যামার, কিন্তু এখানে প্রাইস অ্যাকশনের সময় কনসিডার করব না। তাহলে আমি কোনটাকে কনসিডার করব, গ্রিনটাকে। এবং গ্রিনে কি হয়, যে মার্কেট উপরে থাকে, উপরে থাকার পর আস্তে আস্তে মার্কেট নিচে আসে, নিচে আসার পর মার্কেট উপরে যেতে যায়, উপরে যেমনই যেতে যায় মার্কেট এখানে সেলাররা বসে থাকে, সেল করে চেপে এইভাবে নিয়ে আসে, আর নিচে ফেলতে পারে না, পরের ক্যান্ডেল আবার গ্রিন হয়ে যায়। মানে এখানে বুঝতে হবে বায়ারের সংখ্যা বেড়ে গেল। আর তার জন্য মার্কেট কি হয়, উপর থেকে নিচে এসেছে, নিচ থেকে ইনভার্টেড হ্যামার যেমনই তৈরি হয়ে গেল কোনো একটা সাপোর্ট জোনে বা কোনো একটা ডিম্যান্ড জোনে, তারপর মার্কেট উপরের দিকে ওঠে। তাহলে বোঝা গেল, তাহলে ইনভার্টেড হ্যামার। এবার যে নেক্সট বার ক্যাটাগরির ক্যান্ডেল সেটা হলো শুটিং স্টার। আর শুটিং স্টারটা সেম ইনভার্টেড হ্যামারের মতো দেখতে, কিন্তু এটা কিন্তু নিচে তৈরি হয় না, তৈরি হয় উপরে, মানে আপ ট্রেন্ডে কোনো একটা রেজিস্ট্যান্স জোনে বা কোনো একটা সাপ্লাই জোনে। এবং সাপ্লাই জোনে তৈরি হলো, মার্কেট নিচ থেকে উপরে গেল, উপরে যাওয়ার পর এই তো তৈরি হয়ে গেছে। এখানে কি কেস হয়, এখানে মার্কেট তো উপরে বায়াররা নিয়ে গেল, কিন্তু এই জায়গায় সেলাররা বসেছিল, সেলাররা বেশি পরিমাণে বসেছিল, মার্কেটকে একেবারে নিচে আস্তে 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 নিচে নিয়ে গেল। তাহলে এখানে সেলারের সংখ্যা বেড়ে গেল। যেমনই উপরের দিকে সেলারের সংখ্যা বেড়ে যাবে, তাহলে মার্কেট কোন দিকে যাবে, রিভার্স নিয়ে নিবে বা নিচে যাবে। তাহলে শুটিং স্টার সম্বন্ধেও বোঝা গেল। এবার এখন প্রশ্ন হলো, এই যে এই ক্যান্ডেলটাকে বলবো আমি হ্যামার ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটাকে বলবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। হ্যামার এবং ইনভার্টেড হ্যামারের মধ্যে হ্যামার ক্যান্ডেল বেশি স্ট্রং, তাহলে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলকেও আমি প্রাইস অ্যাকশনে বাদ দিয়ে দিলাম, মানে সাপোর্ট জোনে হ্যামার ক্যান্ডেল মানে বেশি অ্যাকিউরেসি দিবে ট্রেডে। আবার এই ক্যান্ডেলটা হলো হ্যাঙ্গিং ম্যান আর এই ক্যান্ডেলটা হলো শুটিং স্টার। হ্যাঙ্গিং ম্যান এবং শুটিং স্টারের ক্ষেত্রে শুটিং স্টার বেশি স্ট্রং, এটা যেন মাথায় থাকে হ্যাঙ্গিং ম্যানের থেকে। এবার যে ক্যাটাগরির ক্যান্ডেল বলবো সেটা হলো স্পিনিং টপ। আর স্পিনিং টপে হলো উপরের দিকেও আর নিচের দিকেও সমান, উপরের দিকে আর নিচের দিকে সমান উইক থাকে বা শ্যাডো থাকে বা লেজ থাকে, আর বডিটা ছোট থাকে। এখানে বায়াররা নিচে বাইকে কন্ট্রোল করে উপরে নিয়ে যাচ্ছে, সেলাররা উপর থেকে নিচে আসছে, মানে কোনো ডিসিশন নিতে পারছে না মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে। সেই ক্যান্ডেলের কালার কেমন হতে পারে, হতে পারে রেড, হতে পারে গ্রিন, মানে একটু যেটা ওপেন প্রাইজকে ক্রস করে নিচে আসতে পারে না, মানে উপরে যেতে পারে না, মানে নিচে হলো ক্লোজ প্রাইজ হলে রেড ক্যান্ডেল, আর এখানে নিচে ওপেন প্রাইজ আর উপরে ক্লোজ প্রাইজ। এইরকম সিনারিও হলো স্পিনিং টপ। এখন আমার স্পিনিং টপ যদি হয় তাহলে কিভাবে মার্কেট উপরে যায় বা নিচে যায় সেটা দেখবো। স্পিনিং টপ হলো কি ডিসিশন মেকিং না, মানে ডিসিশন নিতে পারে না। মানে কেমন, যদি কয়েকটা সিনারিও হতে পারে, মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর উপরে একটা স্পিনিং টপ তৈরি হলো, মানে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এটা হলো একটা সিনারিও। আবার মার্কেট কি হয়, উপরে ছিল, উপর থেকে নিচে আসছে, এখানে স্পিনিং টপ তৈরি হলো, এবার মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 2 নম্বর সিনারিও। 3 নম্বর সিনারিও এইরকম হয়, মার্কেট নিচে ছিল, উপরে তৈরি হলো, উপরে তৈরি হয়ে কয়েকটা স্পিনিং টপ তৈরি হলো, স্পিনিং টপ তৈরি হওয়ার পর যদি একটা স্পিনিং টপকে ক্রস করে কোনো একটা মারুবুজু টাইপের বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, মারুবুজু টাইপের বুলিশ ক্যান্ডেল, তাহলে কন্টিনিউশন প্যাটার্ন দেখায়, মানে মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছিল, আবার একটু দম নিল, আবার মার্কেট উপরে যাবে। 3 নম্বর সিনারিও। 4 নম্বর সিনারিও এইরকম হতে পারে, মার্কেট উপর থেকে নিচের দিকে আছে,
আসছে, আসার পর কয়েকটা স্পিনিং টপ তৈরি হলো এবং স্পিনিং টপ তৈরি হওয়ার পর এবার মার্কেট আর উপরে না গিয়ে নিচে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেল, মানে সেটা বিয়ারিশ মারুবুজু টাইপের হালকা লেস থাকতেও পারে। এবার কি হবে, মার্কেট আর উপরে না গিয়ে নিচে যাবে, মানে কন্টিনিউশন প্যাটার্ন, মানে নিচে আসছিল, দম নিল, আবার নিচে আসছিল। তাহলে স্পিনিং টপ থেকে 4 ধরনের সিনারিও হতে পারে। এবার হলো লাস্ট টাইপ ক্যান্ডেল, সেটা হলো ডোজি ক্যান্ডেল। তাহলে প্রাইস অ্যাকশনের এটাই হলো শেষ ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের বডি, রিয়াল বডি থাকে না, রিয়াল বডি থাকে না, এখানে কোনো রিয়াল বডি নাই, এখানে কোনো রিয়াল বডি নাই, এখানে কোনো রিয়াল বডি নাই। রিয়াল বডি না থাকলে যে ছোট্ট সরু অংশ বডিটা থাকে সেটা যেদিকে ইচ্ছা থাকতে পারে, একবার উপরে থাকতে পারে, মিডিলে থাকতে পারে, তারপর নিচে থাকতে পারে। এইরকম থাকাতেও, ডোজি ক্যান্ডেল থাকাতেও মনে রাখবেন এটাও কোনো ইনডিসিশন ক্যান্ডেলস্টিক বলা হয়, স্পিনিং টপের মতো। মানে এরা ডিসিশন নিতে পারে না মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, এখানে বায়ার প্রেসার বা সেলিং প্রেসার কি আছে সেটা বোঝা যায় না। তাহলে কি হয়, তার পরের ক্যান্ডেল দেখে বোঝা যায়। কেমন ভাবে, এখানেও 4টে সিনারিও হতে পারে। কেমন সিনারিও, মার্কেট ধরে নেন নিচ থেকে উপরের দিকে ছিল আর উপরে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, এবার তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি হলো এবং এখানে কয়েকটা তৈরি হতে পারে, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি। এবার মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা হলো 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিও, মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছিল, তারপর আবার কি করলো, এখানে অনেকগুলা ডোজি ক্যান্ডেল তৈরি হলো এবং ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পর ক্রস করে একটা বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল তৈরি হলো উপরের দিকে, মানে মার্কেট আবার উপরের দিকে যাবে। এটা একটা সিনারিও, নিচ থেকে উপরে যাওয়ার। এবার উপর থেকে নিচে আসছিল, নিচে আসার পর এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হলো, আর ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, গ্রিন ক্যান্ডেল, তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এটাও হতে পারে, উপর থেকে নিচে আসছিল, আসার পর অনেকগুলা ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, আস্তে আস্তে একটু হয়তো উপরেও যাচ্ছে, এবার একটা হঠাৎ একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল নিচের দিকে তৈরি হলো, এবার মার্কেট কিন্তু নিচে ছিল, নিচেই আসছিল। এটা হতে পারে, মানে 4 ধরনের সিনারিও হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমার কমপ্লিট এপিসোড 3 আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার নেক্সট ভিডিও হবে এপিসোড 4, আর এপিসোড 4 এর টপিকস হবে বেসিক্স অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাইটাকে সাপোর্ট করার জন্য একটা তো অন্তত সাবস্ক্রাইব করুন।